এই ট্রেডিং ব্রোকার হাউসে প্রো ট্রেডাররা ট্রেড করে, কিন্তু আপনাকে জানানো হয় যেই ট্রেডিং ব্রোকার হাউসে ট্রেড করলে তারা অনেক কমিশন পাবে এবং ফাইন্যান্সিয়ালি প্রফিটেবল হবে। কিন্তু ফরেক্স বিডি বরাবরের মতোই যত ধরনের ট্রেডিং এর আপডেটেড ফিচার্স বিগিনার ট্রেডার বা যাদের সামর্থ্য নেই নতুন কিছু জানার জন্য সেই সব বিষয় নিয়ে সবার আগে জানানোর চেষ্টা করে। এই ব্রোকার হাউসটি ওয়ার্ল্ডে খুবই ফেমাস, ট্রাস্টেড অ্যান্ড রেগুলেটেড, যেইখানে ফেক ক্যান্ডেলের কোনো ক্লেম নেই, একদম টোটালি জিরো স্প্রেডস। এই ব্রোকার হাউসে সব থেকে বড় সুবিধা হচ্ছে ডিরেক্টলি আপনি ট্রেডিং ভিউ থেকে ট্রেড করতে পারবেন। যেই ব্রোকার হাউসটি ট্রাস্ট পাইলটে 5 স্টারের মধ্যে 4.8 স্টার নিয়ে টপ র্যাঙ্কিং এ আছে এবং যেটি আপনার ট্রেডিং ক্যারিয়ারকে আরো এনহ্যান্স করবে। ফেক ক্যান্ডেল, স্লিপ অ্যাস, স্প্রেড কমিশনের বিষয়গুলো থেকে টোটালি আপনাকে সেভ করবে। সিক্রেট বিষয় হচ্ছে এইটি কোনো প্রমোশনাল ভিডিও না, জাস্ট ট্রেডারদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য এই ব্রোকার হাউসটা রিভিল করছি। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ, এই ভিডিওতে ঝটপট লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। কথা দিচ্ছি এই ভিডিওতে যদি 10,000 লাইকস আসে তাহলে এই রকম আরও টপ রেগুলেটেড ব্রোকার হাউস এবং হাই ডেন্সিটি টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেইগুলো প্রো ট্রেডার বা ব্যাংক ট্রেডাররা ইউজ করে। সো নাম্বার 1, এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আইসি মার্কেটসের এই লিঙ্কে ক্লিক করবেন, কারণ গুগলে একটা কোম্পানির নামে অনেক ফেক লিঙ্ক পাবেন যেখানে গিয়ে অনেকে স্ক্যামের শিকার হচ্ছে, যার কারণে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক এবং কোড ইউজ করে অ্যাকাউন্ট ওপেন করবেন। যাবতীয় সাহায্যের জন্য আমাদের টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। লিঙ্কে ক্লিক করার পর এইরকম একটা লিঙ্ক ওপেন হবে অ্যান্ড এই ব্রোকার হাউসের নাম হচ্ছে আইসি মার্কেটস, যেটি শর্টলি ICM বলা হয়। আমার যতটুকু মনে আছে বাংলাদেশের মধ্যে আমি প্রথম আইসি মার্কেটস রিভিল করেছিলাম দীর্ঘ 7-8 বছর আগে। তখন অনেকেই এইরকম একটা ব্রোকার হাউস নিয়ে জানতো না। সো ডেফিনেটলি ভালো জিনিস পাইতে হলে ভাই আপনাকে একটু কষ্ট করতে হবে। আইসি মার্কেটসে ভেরিফিকেশনটা একটু টাফ, বাট এখন অনেকটা সহজ হয়েছে। আপনি যদি অথেন্টিক ডকুমেন্টস প্লেস করেন তাহলে খুব দ্রুত ভেরিফাই পেয়ে যাবেন, কোনো ধরনের ফেক ডকুমেন্টস ইউজ করবেন না। শুরুতেই বলে দিচ্ছি, অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমাদের দুটো জিনিস দরকার। নাম্বার 1 হয় NID অথবা পাসপোর্ট থাকলে খুব ভালো হয়। নাম্বার 2 ব্যাংক স্টেটমেন্ট অথবা ইলেকট্রিসিটি বিল। সো যেই সমস্যাটা থাকে ইলেকট্রিসিটি বিলে আমাদের দেশে ইংরেজির ওপর হয় না, আমাদের প্রতিটা ডকুমেন্টস কিন্তু ইংরেজির ওপর হতে হবে। আপনার মনে প্রশ্ন আসতে পারে NID কার্ডে তো সব ইনফরমেশন ইংলিশের ওপর থাকে না, সেটা সমস্যা না। আপনার নামটা মিলিয়ে দেখবে, দেন আপনার আইডি কার্ডটা তারা অটো জেনারেট করে দেখবে, অটো ট্রান্সলেট করে দেখবে অ্যান্ড স্ক্যান করে দেখবে সেটি আদৌ সঠিক নাকি ভুল। সো যার কারণে ডেফিনেটলি পাসপোর্ট সাবমিট করলে খুব ভালো, সব কিছু ইংলিশের মধ্যে দেওয়া থাকে। অ্যান্ড ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করলে খুব ভালো, সকল কিছু ইংলিশে দেওয়া থাকে। এবং ব্যাংক স্টেটমেন্টে অবশ্যই যাতে সিল আর স্বাক্ষর থাকে, দুটো ডকুমেন্টস যাতে একই নামে হয়। আপনি যেই নামে অ্যাকাউন্ট ওপেন করবেন সেই নামে পাসপোর্ট হতে হবে, সেই নামে ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে। মানেটা হচ্ছে পাসপোর্ট ব্যাংক স্টেটমেন্টের নাম একই থাকতে হবে। এর মধ্যে আরেকটা প্রশ্ন আসতে পারে, পাসপোর্টের অ্যাড্রেসের সাথে ব্যাংক স্টেটমেন্টের অ্যাড্রেস মিল থাকা প্রয়োজন আছে কিনা। না, সেটা প্রয়োজন নেই, কারণ আপনি পাসপোর্ট করেছেন হয়তো বা গ্রাম থেকে, স্টে করছেন শহরে বা ঢাকার মধ্যে, তখন আপনি যেইখানে আছেন সেইখানের ব্যাংক স্টেটমেন্ট কালেক্ট করবেন, সেই অ্যাড্রেসটাই থাকবে, সেটি কোনো সমস্যা না। তবে একটাই বিষয়, কোনো ধরনের ফেক ডকুমেন্টস ইউজ করা যাবে না। ব্যাংক স্টেটমেন্টটা মিনিমাম লাস্ট 3 মাসের নেবেন এবং অবশ্যই ব্যাংক কর্মকর্তার সিল এবং স্বাক্ষর যাতে ডেফিনেটলি থাকে। ওকে, সো আমরা বুঝে গেলাম আমাদের কি কি ডকুমেন্টস লাগবে। এই ব্রোকার হাউস নিয়ে আমরা একটু স্টাডি করি। এই ব্রোকার হাউসে সব থেকে বড় সুবিধা হচ্ছে ডিরেক্টলি আপনি ট্রেডিং ভিউ থেকে ট্রেড করতে পারবেন। অ্যাজ এ ট্রেডার হিসেবে আপনাকে ট্রেডিং ভিউতে অ্যানালাইসিস করে ব্রোকার হাউসের ড্যাশবোর্ডে গিয়ে ট্রেড বসাতে হবে না, সেটা অনেক সময় লেগে যায় এবং অনেক সময় সেই মার্কেট প্লেসমেন্টে থাকে না। ধরেন আপনি গোল্ডে ট্রেড করছেন, ইনস্ট্যান্ট ট্রেড করতে হচ্ছে, আপনি অ্যানালাইসিস করছেন ট্রেডিং ভিউতে, কিন্তু আপনি এন্ট্রি নিচ্ছেন কোন একটা ব্রোকার হাউসের ড্যাশবোর্ডে গিয়ে, তখন আপনার অনেক টাইম ওয়েস্ট হবে, প্লাস সেই প্লেসমেন্টটা থাকবে না। কারণ মুহূর্তের মধ্যেই গোল্ড, BTC অনেক অ্যাসেটসে অনেক বেশি মুভমেন্ট দেয়, যার কারণে ট্রেডিং ভিউ থেকে ডিরেক্টলি ট্রেড করতে চাইলে একটা ক্লিকেই সেটি সকল সমাধান এই ভিডিওতে থাকছে। অ্যাকাউন্ট সম্পর্কে, ফরেক্স, ক্রিপ্টো, স্টক, ইন্ডেক্স এইসব নিয়ে আপনি জানতে পারবেন। দেন এর পাশে প্ল্যাটফর্মে আপনি MT4, MT5, ওয়েব ট্রেডিং, ম্যাক, অ্যান্ড্রয়েড, আইপ্যাড, আইফোন, সি ট্রেডার সকল কিছুতে ট্রেড করতে পারবেন। মোস্ট ইম্পর্টেন্টলি প্রথমেই বলেছিলাম ট্রেডিং ভিউতে ট্রেড করতে পারবেন এই ব্রোকার হাউস দিয়ে, সেটা খুব সহজ, এক ক্লিকেই দেখিয়ে দিচ্ছি। ধৈর্য নিয়ে একটু সময় দিন, একদম A to Z সকল কিছু বুঝিয়ে দিচ্ছি, কোনো ধরনের স্কিপ করবেন না। সব থেকে আরেকটা বড় সুবিধা হচ্ছে যেটার জন্য আইসি মার্কেটস খুবই ফেমাস, সেটা হচ্ছে 0.0 পিপ
স্প্রেডস, প্রতিটা ব্রোকার হাউস দেখবেন 0.01 স্প্রেড হলেও নেবে, কিন্তু তারা একদম ভাবে 0.0 স্প্রেড নিচ্ছে, যেটা আপনার ট্রেডিংকে টোটালি এনহ্যান্স করবে। আপনার স্প্রেডের যে খরচগুলো সেগুলো অনেকাংশে রিডিউস করবে। স্ন্যাপশট নিতে হলে একদম পারফেক্ট প্রাইস থেকে পারফেক্ট প্লেসে এন্ট্রি প্লেস করতে পারবেন। এইটাই হচ্ছে সব থেকে বড় সুবিধা জিরো স্প্রেডের। অ্যান্ড লেভারেজ পাচ্ছেন অনেক বেশি, 1.1000, সেটা আগে ছিল 1:500, সেটা এখন বাড়ানো হয়েছে। মাইক্রোলটে ট্রেড করতে পারবেন। অনেকগুলো ট্রেডিং ইনস্ট্রুমেন্টস আছে, প্রায় 2850 প্লাস ট্রেডিং ইনস্ট্রুমেন্টস অ্যাভেলেবেল, যেটা আনবিলিভেবল। সেটা অনেক ব্রোকার হাউসে পাবেন না। 24 আওয়ার্স সাপোর্ট পাচ্ছেন। আমি রেটিং নিয়ে কথা বলেছিলাম। ট্রাস্ট পাইলটে আপনারা গিয়ে যখন আইসি মার্কেটস নিয়ে সার্চ করবেন, তাদের রেগুলেশন, তারা কতটুকু রেগুলেটেড, ট্রাস্টেড, এইসব বিষয় নিয়ে একদম ডিটেলসে পেয়ে যাবেন। এইখানে দেখতে পাচ্ছেন এক্সিলেন্ট স্টার মার্ক আছে, ওকে, পাওয়ারফুল প্ল্যাটফর্ম পাচ্ছেন, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। গ্লোবাল মার্কেটে ট্রেড করার জন্য যা যা প্রয়োজন, ইন্ডেক্স, বন্ড, স্টক, ক্রিপ্টোকারেন্সি, কমিউডিটিস, সকল ধরনের ইনস্ট্রুমেন্টস এই একটি ব্রোকার হাউসে ভাই পেয়ে যাচ্ছেন। সিক্রেট বিষয় হচ্ছে এইটি কোনো প্রমোশনাল ভিডিও না, জাস্ট ট্রেডারদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য এই ব্রোকার হাউসটা রিভিল করছি। ওকে, আমরা ইন্টারফেস নিয়ে জেনে গেলাম। এরপর আমরা স্টার্ট ট্রেডিংয়ে ক্লিক করব। এইখানে যে পাসপোর্ট বা এনআইডি দিয়ে অ্যাকাউন্ট করা হচ্ছে সেই ডিটেলসগুলো নির্ভুলভাবে দিব। আচ্ছা, আমরা সকল কিছু ফুলফিল করে কন্টিনিউতে ক্লিক করলাম। ইন্ডিভিজুয়ালি ইউজ করব, অ্যাড্রেস সব কিছু ফুলফিল করলাম। খুব মজার একটা বিষয় হচ্ছে অ্যাড্রেস যখন আপনি সিলেক্ট করবেন, এখানে অটো ফাইন্ড অ্যাড্রেস দিয়ে আপনি যে অ্যাড্রেসটা দিবেন সেটা চলে আসবে। জাস্ট জিপ কোড বা পোস্টাল কোডটা দিতে ভুলবেন না, এটা যাতে ভুল না হয়। আপনার পাসপোর্ট বা এনআইডিতে পোস্টাল কোড দেওয়া থাকে, সেটা দেখে দেখে ফুলফিল করবেন। ডেফিনেটলি একটা জিনিস খেয়াল রাখবেন, এইখানে যাতে এই কোডটা থাকে, তাহলে আমরা আপনাদেরকে ফিউচারে যাবতীয় সাহায্য করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। তাই এই কোডটি এই জায়গায় দিতে ভুলবেন না। কোডটি হচ্ছে 15635। আমি আবার বলছি 15635। কন্টিনিউ ক্লিক করলাম। আমরা সি ট্রেডার ওপেন করব, MT5 ওপেন করতে পারবো। আপনি বেশ কিছু ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, সেখানে কোনো প্রবলেম নেই। সি ট্রেডার কেন করব? কারণ সি ট্রেডারের মাধ্যমে আমরা ট্রেডিং ভিউতে কানেক্ট করে ট্রেড করতে পারবো। সি ট্রেডারে সিলেক্ট করলাম। এই পেজে আমাদের যা ইনফরমেশন সেগুলো খুব সুন্দরভাবে চলে এসেছে। আপনি চাইলে ফাইনালি এখান থেকে একবার চেক আউট করে নিতে পারেন। ওকে, সো কন্টিনিউ আমরা ক্লিক করলাম। সিকিউরিটি ইস্যুর জন্য আপনাকে একটা কোয়েশ্চেন করা হবে, সেই কোয়েশ্চেনের আনসারটা দিয়ে রাখবেন। আপনার পছন্দের যে কোনো একটা কিছু ক্লিক করে সেটা ডেফিনেটলি যেই নামটা এখানে ইউজ করবেন সেটা অবশ্যই মনে রাখবেন। দেন এইখানে আমরা টিক মার্ক দিলাম, দেন সাবমিট করলাম। আমরা যে অ্যাপ্লাই করেছি সেটা আমাদের ইমেল অ্যাড্রেসের ডিটেলসটা চলে গিয়েছে লগ ইনে। সো আমরা ইমেল অ্যাড্রেসটা চেক করি। আইসি মার্কেটের লগ ইন ডিটেলস এইখানে দেখানো হচ্ছে। ক্লিক করলাম। একটা পাসওয়ার্ড ইউজ করবেন যেখানে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, কিছু সিম্বল থাকবে এবং যেটি আপনার ডেফিনেটলি মনে থাকবে, অথবা কপি পেস্ট করে কোনো একটা নোটে সেভ করে রাখবেন। আচ্ছা, আমাদের পাসওয়ার্ড এরর দেখাচ্ছে। সো আমরা সিম্বলগুলো একটু চেঞ্জ করে ট্রাই করি। ওকে, সো একটা সিম্বল দিলাম মাত্র এখানে। এখন দেখছেন এতক্ষণ কিন্তু ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাচ্ছিল, মানে আমি যখন অনেকগুলো সিম্বল ইউজ করেছি, ধরেন এখানে এই যে ডলার, হ্যাশট্যাগ, এইগুলো যখন ইউজ করছি তখন কিন্তু অনেক সময় এটা ইনকারেক্ট বলছে। লাইক আমি দিলাম এখানে, বাট এখন কিন্তু দেখেন ইনকারেক্ট দেখাচ্ছে। কারণ হচ্ছে আমি এখানে বেশি ওয়ার্ড ইউজ করছি অ্যান্ড অনেকগুলো সিম্বল ইউজ করছি, যার কারণে পাসওয়ার্ডটা এতক্ষণ নিচ্ছিল না। তো এইটা অনেক সময় প্রবলেম মনে করে একজন নতুন ট্রেডার স্কিপ করে এইরকম ভালো ব্রোকার হাউসে ট্রেড করতে গিয়ে থেমে যায়। সকল ধরনের প্রবলেম সলিউশনগুলো আমি আপনাদেরকে এই ভিডিওতে ছোটোখাটো বিষয়গুলো সহ সকল ধরনের বিষয় বোঝাবো। কোনো কিছু স্কিপ করব না, সাথে থাকুন। প্রতিটা মিনিটে নতুন কিছু শিখতে পারবেন। ওকে, সো পাসওয়ার্ড আমরা কনফার্ম করলাম, কন্টিনিউ ক্লিক করলাম। ওকে, আমাদের পাসওয়ার্ড ডান। আমরা এখন লগ ইন করবো, পাসওয়ার্ড সেট করব, ফাইনালি লগ ইন ডান। এমপ্লয়ি স্ট্যাটাস আপনার মতো করে দিতে পারেন, এগুলো বিশেষ কোনো সমস্যা না। ওকে, সো আমরা আমাদের মতো সিলেক্ট করছি। এইটা ডেফিনেটলি নো দিবেন। আপনার ইউএসএ সিটিজেনশিপ আছে কিনা সেটা অবশ্যই নো দিবেন। দেন নেক্সট, আমাদের অ্যাকাউন্ট ওপেন হয়ে গিয়েছে সাকসেসফুলি। আমরা পাসপোর্ট সাবমিট করি। আমি এটা র ছবি দিচ্ছি। পাসপোর্টের ছবি তোলার সময়
খেয়াল রাখবেন কোনো ধরনের স্ক্যান কপি দিবেন না, অবশ্যই মোবাইল দিয়ে একটা ক্লিয়ার র পিকচার দিবেন, যেটা চারপাশে যাতে ক্রপ হয়ে না যায়, মানে চারপাশে যাতে কেটে না যায়, একটু বাড়তি জায়গা রাখবেন। কোনো একটা হাত দেখা যাচ্ছে বা মাটি দেখা যাচ্ছে বা ফ্লোর দেখা যাচ্ছে বা আপনার টেবল দেখা যাচ্ছে বা আপনি যেটার উপর পাসপোর্টটা রেখে তুলছেন সেইটার একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, তাহলে সেটা একটা রিয়েলিস্টিক মনে হবে, প্লাস এটা কোনো ধরনের এডিটেড কিছু না সেইটা তারা বুঝতে পারবে। মানে চারপাশে একটু বাড়তি জায়গা রাখবেন যাতে করে এইটা অথেন্টিক একটা ডকুমেন্টস সেটা তারা সহজেই বুঝতে পারে। আপলোড করে দিলাম। নাম্বার 2, প্রুফ অফ রেসিডেন্সিয়ালের জন্য আমরা ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করব। ব্যাংক স্টেটমেন্টের জন্য সেম র পিকচার আমরা আপলোড করছি, যেটা পাসপোর্ট অ্যাকাউন্টের সাথে সেম নাম, সকল কিছু সেম। অ্যাড্রেসটা যদি পাসপোর্টের অ্যাড্রেসের সাথে না মিলে তাতে কোনো সমস্যা নেই। ডেফিনেটলি এই ব্যাংক স্টেটমেন্টে ব্যাংক কর্মকর্তার সিল এবং স্বাক্ষর থাকতে হবে। আপলোড করে দিলাম। আমাদের এই অ্যাকাউন্টটা ভেরিফিকেশনের জন্য চলে গেল। আমরা এখন ওয়েট করব ভেরিফাইয়ের জন্য। ভেরিফিকেশনের জন্য যখন ডকুমেন্টসগুলো সাবমিট করেই যখন ভেরিফাই দিতে দেরি হচ্ছিল, তখন আমি কি করলাম, আইসি মার্কেটসের লাইভ চ্যাট অপশনে চলে আসলাম। ওনাদের এআই বটের মাধ্যমে প্রথমে আমাকে রিপ্লাই দিচ্ছিল, তখন আমি বললাম আমি তোমার সাথে কথা বলতে চাই না, তুমি ট্রান্সফার করো লাইভ সাপোর্ট যারা দিবে তাদের কাছে। এইটা সিম্পলি আপনি চ্যাট জিপিটির হেল্প নিয়ে নিজে নিজে বেঙ্গলি থেকে ইংলিশ করে আপনি তাদের সাথে চ্যাট করতে পারবেন। কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে আপনি ডিরেক্টলি আইসি মার্কেটসের লাইভ চ্যাটে গিয়ে চ্যাট করার ট্রাই করবেন। আপনি একদম সিম্পলি ইংলিশ বললেই হবে, ওখানেই আপনি সলিউশন খুব দ্রুত পেয়ে যাবেন। আরেকটা মাধ্যম আছে কিভাবে আরেকটু ফাস্টলি সাপোর্ট পাওয়া যায়, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। নাম্বার 1, যখন আমরা ডকুমেন্ট সাবমিট করার পরেও ভেরিফিকেশন হচ্ছে না, আমি কিন্তু হতাশ হয়ে ছেড়ে যাইনি। আমি কি করলাম, লাইভ সাপোর্টে এসে বললাম, তখন ওরা বলল আমি সোয়াপ ফ্রি অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করেছি, আমার অ্যাকাউন্টটা সোয়াপ ফ্রি আমি চেয়েছিলাম, কিন্তু সেজন্য তারা দুইটির মধ্যে একটি ডকুমেন্টস চেয়েছে এখানে। নাম্বার 1, একটি ডকুমেন্টস ইস্যু করতে হবে যেটি আপনার লোকাল মসজিদ থেকে, অথবা অ্যানাদার অপশন, একটি ডকুমেন্টস রেডি করতে হবে যেটি আপনার মসজিদের কোনো ইমাম থেকে। এইটি একটি লেন্দি প্রসেস, এটা যদি না বুঝে থাকেন তখন আমি চ্যাট জিপিটিকে গিয়ে বললাম এই ফরম্যাটটা কেমন হতে পারে, তখন সে আমাকে একটা স্যাম্পল দিয়ে দিল, এখানে তারিখ যাহার জন্য প্রযোজ্য বা বাংলাতে সেই অ্যাপ্লিকেশনটা কেমন হবে সেটির একটা স্যাম্পল দিয়েছে। আইসি মার্কেটস কিন্তু বাংলা বুঝবে না ভাই। এই অ্যাপ্লিকেশনটা আপনি কি করবেন, চ্যাট জিপিটিকে যখন বলবেন এইটি আমাকে ইংলিশে লিখে দাও, সেই কিন্তু ইংলিশের মধ্যে আপনাকে এই রকম একটি ফরম্যাট লিখে দিবে। তখন আপনি সেটা প্রিন্ট করে মসজিদের ইমাম থেকে সিল এবং স্বাক্ষর নিয়ে সেই ইংলিশের ওপর অ্যাপ্লিকেশনটা আইসি মার্কেটসে সাবমিট করবেন, তখন তারা সোয়াপ ফ্রি অ্যাকাউন্টটা দিবে। এটি যখন একটি লেন্দি প্রসেস, তখন আমি কি করলাম, তাদেরকে বললাম ঠিক আছে, আমার আপাতত সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট প্রয়োজন নেই, আপনারা আমাকে ভেরিফিকেশনটা করে দিন। সেই জন্য আমি কি করেছি, একটা ইমেল সেন্ড করেছি। আমি আইসি মার্কেটসকে বললাম যে আমার সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট প্রয়োজন নেই, আপাতত আপনারা ভেরিফাই করে দিন। তখন তারা বললো আমাদেরকে ইমেল করো। আমি দুটো ইমেল করলাম। এই দুটো ইমেল অ্যাড্রেস আমি ভিডিও ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে দিয়ে দিব। ইমেল করলে খুব ফাস্টলি আপনি যে কোনো সমস্যার সমাধান পাবেন। প্রথমে চেষ্টা করবেন লাইভ চ্যাট যদি দেরি হয় তাহলে অবশ্যই ইমেল করবেন, আপনি খুব দ্রুত যে কোনো সমস্যার সমাধান নিতে পারেন। আমি বলেছি আমার সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট আপাতত প্রয়োজন নেই, আমার স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট বা সি ট্রেডার অ্যাকাউন্ট প্রয়োজন। তোমরা ইমিডিয়েটলি আমার প্রোফাইলটি আপডেট করো অ্যান্ড অ্যাকাউন্টটি ভেরিফাই করো। জাস্ট ইমেল করার কিছু সেকেন্ডের মধ্যে আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গিয়েছে। এই যে সি ট্রেডার অ্যাকাউন্টের অ্যাক্সেস আমরা পেয়ে গিয়েছি, আমাদের অ্যাকাউন্টটি ফুললি ভেরিফাই হয়ে গিয়েছে। ফুললি ভেরিফাই দেওয়ার পরেই আপনি আইসি মার্কেটসে লাইভ ট্রেডিং অ্যাকাউন্ট করতে পারবেন, আদারওয়াইজ করতে পারবেন না। ওকে, সো আমাদের ভেরিফিকেশন ডান। এখন আইসি মার্কেটসের সিকিউরিটিটা কয়েকটা লেয়ারে সাজানো, খুবই স্ট্রং। নাম্বার 1, অথেন্টিকেটর অ্যাপের মাধ্যমে সেটা করবেন। আপনার মোবাইলে অথেন্টিকেটর অ্যাপটা ইনস্টল করবেন। একটি অ্যাপ আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটি ইনস্টল করবেন। দেন এইখান থেকে টিকমার্ক দিয়ে মোবাইলের অথেন্টিকেটর অ্যাপ থেকে এই যে এখানে কিউআর কোড দেখতে পাচ্ছেন সেটা স্ক্যান করে নেবেন, এইখানে মোবাইলে আসা কোডটি দিয়ে দিবেন। ওকে, আমরা এখন একটি লাইভ ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন সি ট্রেডার অপ্লিক ট্রেডিং ভিউ, মানে সি ট্রেডার অ্যাকাউন্ট ওপেন করলেই আপনি শুধুমাত্র ট্রেডিং ভিউতে কানেক্ট করে ট্রেডিং করতে পারবেন। যদি MT5 করেন তাহলে আপনি মোবাইল অ্যাপ, পিসিতে অ্যাপ্লিকেশন আছে, সফটওয়্যার আছে, সেটার মাধ্যমে করবেন। আর MT4ও MT5 মতোই, জাস্ট MT4 আপডেট ভার্সন হচ্ছে MT5। MT5 আপগ্রেড প্ল্যাটফর্ম হচ্ছে সি ট্রেডার, ওয়েব ট্রেডিং, এই সব বিষয়গুলো আমরা ওপেন করব সি ট্রেডার, যাতে করে আমরা ডিরেক্টলি ট্রেডিং ভিউ থেকেই
ট্রেডিং করতে পারি, কারণ আমরা অ্যানালাইসিস করব ট্রেডিং ভিউতে, আবার ব্রোকার হাউসের সফটওয়্যারে এসে ট্রেড করব, সেটা অনেক হ্যাসেল। সেকেন্ডের মধ্যে আপনার এন্ট্রি প্রাইসটা মিস হতে পারে, যার কারণে আমরা ডিরেক্টলি ট্রেডিং ভিউ থেকে ট্রেড নিয়ে টোটাল বিষয়টাকে সহজ করে নেব। অলরেডি আমাদের একটা সি ট্রেডার অ্যাকাউন্ট ওপেন করা আছে, সেটা যখন ভেরিফিকেশন হয়েছে তখনই সেটা হয়েছে। আমরা চাইলে নতুন আরেকটা ওপেন করতে পারি। অনেকে কী করে, তার ডিপোজিট ক্যাপাসিটি $5,000, সে কি করে 2-3টা অ্যাকাউন্ট করে প্রতিটাতে সমপরিমাণ ভাগ করে রাখে, যাতে করে একটা স্ট্র্যাটেজি বা একটা পেয়ারের জন্য একটা অ্যাকাউন্ট ইউজ করে। সেটা খুবই সহজ। ট্রেডিং ভিউতে আপনি একসাথে অনেকগুলো সি ট্রেডের অ্যাকাউন্ট রাখতে পারবেন, আপনি এক ক্লিকেই শিফট হয়ে ট্রেড করতে পারবেন। সাথে থাকুন, সব কিছু দেখিয়ে দিচ্ছি। সো রয় স্প্রেড অ্যাকাউন্ট, এখানে একটাই টাইপ অ্যাকাউন্ট আছে, সি ট্রেডার দিলাম USD, আর লেভারেজ নেবেন সর্বোচ্চ হাইটা, কারণ আমরা অনেক সময় লো ডিপোজিট করি যাতে করে আমাদের লেভারেজটা বেশি লাগে। এখন আমাদের ট্রেডিং ভিউর সাথে কানেক্ট করতে হবে, এরপর ডিপোজিট করে ট্রেড নিতে হবে। আমরা ফুল স্ক্রিন করলাম যাতে করে সহজে বুঝতে পারি। আমরা tradingview.com এ আসার পরে, ট্রেডিং ভিউ হচ্ছে এমন একটি সাইট যেখানে আপনি সহজে অ্যানালাইসিস করতে পারবেন। ওয়ার্ল্ডের যত ধরনের ট্রেডার আছে সবাই এই ট্রেডিং ভিউ প্ল্যাটফর্ম ইউজ করে যত ধরনের অ্যানালাইসিস, যত ধরনের আপডেট ফিচার্স আছে সবগুলো এই প্ল্যাটফর্মে পেয়ে যাবেন। আমরা এই প্ল্যাটফর্মে আসার পর উপরের ডান দিকে দেখতে পাচ্ছেন ট্রেড একটা অপশন আছে, আমরা ট্রেডে গেলাম। এরপর এখানে দেখছেন অনেকগুলো ট্রেডিং ব্রোকার হাউস আছে যেগুলোর সাথে ট্রেডিং ভিউ কানেক্ট করে সহজেই এক ক্লিকে ট্রেডিং করা যায়। আচ্ছা, এখানে সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন আইসি মার্কেটস। আইসি মার্কেটস আমরা গেলাম, এখানে 3টা অপশন আছে, আইসি মার্কেটস, AU, EU। সো আমরা আইসি মার্কেটসে ক্লিক করব, ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। সি ট্রেডিং এর 2টো লাইভ অ্যাকাউন্ট আছে, সেগুলো এসেছে, প্লাস একটা ডেমো অ্যাকাউন্টেও এসেছে। যে অ্যাকাউন্টে ট্রেড করব সেই অ্যাকাউন্টটা আমরা এইখানে কানেক্ট করে নেব। এখানে জাস্ট ক্লিক করব, ট্রেডিং ভিউর সাথে কানেক্ট হয়ে যাবে। এই যে বাম পাশে নিচে দেখতে পাচ্ছেন আইসি মার্কেটস ট্রেড, এইখান থেকে আপনি যদি চান এক ক্লিকেই অন্য লাইভ ট্রেডিং অ্যাকাউন্টটা চেঞ্জ করে নিতে পারেন। এখানে অ্যাকাউন্ট ব্যালেন্স দেখাচ্ছে, মার্জিন, ফ্রি মার্জিন, এইসব বিষয়গুলো সবাই জানেন আশা রাখি। এগুলো একদম বেসিক জিনিস। ট্রেডিং নিয়ে একটি 10 ঘন্টার কমপ্লিট ফ্রি কোর্স আপলোড করা হয়েছে ফরেক্সপিটি চ্যানেলে। আপনারা আশা রাখি ইতিমধ্যে জানেন, যারা জানেন না তারা অনেক বড় কিছু মিস করে ফেলেছেন। আমার 10 বছরের সকল এক্সপেরিয়েন্স এই একটি কোর্সে দেওয়ার চেষ্টা করেছি, এবং যেটি সম্পূর্ণ ফ্রি। এই ফ্রি কোর্সে এমন কিছু শিখতে পারবেন যেগুলো ভাই লাখ টাকা খরচ করেও, পেইড কোর্স করেও আপনি শিখতে পারবেন না, গ্যারান্টি দিয়ে বলছি। যার কারণে সময় নিয়ে যারা আসলেই ট্রেডিং নিয়ে সিরিয়াস, ডেফিনেটলি এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে অথবা আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে, সেই কোর্সটি কোনোভাবে মিস করবেন না। সো অ্যাকাউন্টটা আমরা ওকে করার পর আমাদের এখন ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য এখানে দেখছেন ফান্ড ইউর অ্যাকাউন্ট। আইসি মার্কেটস কেন ওয়ার্ল্ডের অন্যতম সেরা ব্রোকার, ডিপোজিট এবং উইথড্র পেমেন্ট মেথড দেখলেই আপনি বুঝে যাবেন কেন এই ব্রোকার হাউসকে সবাই বেস্ট মনে করে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেমেন্ট গেটওয়ে আছে, গুগল পে, ভিসা কার্ড, মাস্টার কার্ড, ক্রিপ্টোকারেন্সি, বাইন্যান্স, বিটকয়েন, পেপাল, নেটওয়ার্ক, স্কিল, অনেকগুলো পেমেন্ট মেথড আছে, এবং আপনি ব্রোকার টু ব্রোকার ট্রান্সফার করতে পারবেন, মানে আইসি মার্কেটস থেকে আইসি মার্কেটসে ট্রান্সফার করতে পারবেন খুব সহজে। অনেকগুলো পেমেন্ট গেটওয়ে আছে। আমরা যদি ডিপোজিট করি সেটা আমরা ক্রিপ্টোকারেন্সি বা বাইন্যান্সের মাধ্যমে করব। ওকে, সো আমরা এই অপশনটা ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন BTC, USDT, অনেকগুলো পেমেন্ট গেটওয়ে আছে। ট্রেডিং অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম, লাইভ ট্রেডিং অ্যাকাউন্ট। আমরা এখান থেকে USDT সিলেক্ট করলাম। আমরা এখানে ERC20 আছে, TRC20 আছে, TRC20 আমরা ক্লিক করলাম। আপনি চাইলে ERCও করতে পারেন। দেন আপনি অ্যামাউন্টটা এখানে লিখবেন। স্টার্ট ডিপোজিট দেওয়ার পরে ডিপোজিট একটা অ্যাড্রেস দিয়েছে, সেই অ্যাড্রেসটা কপি করবেন, অথবা এই QR কোডটি স্ক্যান করে আপনি পেমেন্ট করতে পারবেন। কিভাবে করবেন, সেই জন্য আপনার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থাকা দরকার। বাইন্যান্স হচ্ছে একটা পেমেন্ট গেটওয়ে প্ল্যাটফর্ম অথবা ব্রোকার হাউস, যেটার মাধ্যমে আপনি ডিপোজিট, উইথড্র সকল কিছু করতে পারবেন। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে ওপেন করব? খুব সহজ, খুব সিলি ম্যাটার। আপনি যদি ইউটিউব করেন অথবা নিজে ট্রাই করেন, সহজে একটি NID অথবা পাসপোর্ট দিয়ে ভেরিফাই করে ফেলতে পারবেন। ইউটিউবে এরকম অসংখ্য ভিডিও পাবেন কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে উইথড্র করবেন। প্রথমে অল্প কিছু অ্যামাউন্ট দিয়ে ট্রাই করবেন, দেন আপনার কনফিউশন চলে গেলে আপনার মতো করে আপনি ডিপোজিট, উইথড্র সবসময় করতে পারবেন। এমন একটা আইডি ইউজ করবেন। তবে সতর্ক দিচ্ছি, অনেকে
অনেকগুলো বাইন্যান্স অ্যাকাউন্ট ইউজ করে একটা অ্যাকাউন্ট থেকে ডিপোজিট করে আরেকটা অ্যাকাউন্ট থেকে উইথড্র করতে চায়, সেটা কখনো করবেন না। আপনি যেই নামে আইসি মার্কেটসে অ্যাকাউন্ট করেছেন সেই নামে চেষ্টা করবেন একটি বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করতে। সেই নামে না থাকলেও অসুবিধা নেই, তবে সেই নামে থাকলে ভালো। সেই অ্যাকাউন্ট থেকে আপনি যদি ইউএসডিটি TRC20 অ্যাড্রেস দিয়ে ডিপোজিট উইথড্র করেন তাহলে সেটা TRC20 দিয়ে করবেন, আর যদি আপনি ইথেরিয়াম বা ERC20 দিয়ে ডিপোজিট করেন সেটা দিয়ে ডিপোজিট করবেন, সেইটা দিয়েই উইথড্র করবেন। মানে যেই মাধ্যমে আপনি ডিপোজিট করবেন সেই মাধ্যমেই উইথড্র করবেন, আলাদা কোনো ধরনের অ্যাকাউন্ট ইউজ করবেন না। সর্বোচ্চ চেষ্টা করবেন যে নামে আইসি মার্কেটসে অ্যাকাউন্ট ওপেন করবেন সেই নামে বাইন্যান্সের অ্যাকাউন্ট ওপেন করতে। এরপরে খুব সহজে ট্রেডিং ভিউ থেকে ট্রেড অপশনে গিয়ে আপনি ট্রেড করতে পারবেন, যে কোনো সময় অর্ডার প্লেস করতে পারবেন, স্টপ লস, টার্গেট ইউজ করা, প্রফিট লক করা, সব কিছু খুব সহজে পারবেন। সো আজকের টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাচ্ছে, আশা রাখি আপনাদের মনে আর কোনো কনফিউশন নেই। কারণ মনে রাখবেন আমাদের প্রতিটা ভিডিও আমরা ফ্রিতে দিচ্ছি, যদি আপনাদের পর্যাপ্ত পরিমাণ সাড়া না পেয়ে থাকি তাহলে এই ভিডিওগুলোর কোনো মূল্যায়ন হয় না। আজকের ভিডিওটা যদি আপনার বিন্দু মাত্র উপকারে এসে থাকে ডেফিনেটলি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে এবং কথা দিচ্ছি ফরেক্স ভিডিও আরও নতুন কিছু শেখা যা কোথাও থেকে শিখতে পারেননি, পারবেনও না।